ইসরায়েলের পরবর্তী টার্গেট কি বাংলাদেশ? কেন বললাম এই কথা? ইন্ডিয়ায় নিযুক্ত ইসরায়েলি হাই কমিশনার তিনি এই মন্তব্য করেছেন যে হামাসের সদস্য নাকি বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ট্রেনিং নিচ্ছে। এই মন্তব্য করেছেন ইন্ডিয়ায় নিযুক্ত ইসরায়েলি হাই কমিশনার। উনি শুধু বাংলাদেশেরই নাম নেননি, সাথে আরও নিয়েছেন পাকিস্তানের নাম। এবং এই পাকিস্তান এবং বাংলাদেশে হামাসের সদস্য রয়েছেন এবং তারা এখান থেকে ট্রেনিং নিচ্ছেন। এবং এই বিষয়ে এই দুটি দেশের উপরে নজর রাখছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবং এই মন্তব্যটা কে করেছেন? ভারতে নিযুক্ত ইসরায়েলি হাই কমিশনার। এখানে ভারত যে আপনার কি বলে ওই আঙ্গুল যে দেবে না, তার বলার বাহু রাখে না। দেখেন কেন বললাম এই কথা। ভারতীয়দের দেশপ্রেম কোথায় দেখায়? চায়নার বর্ডারে যান, তাদের এখানে কোনো দেশপ্রেম দেখায় না। পাকিস্তানের বর্ডারে যান, সেখানে কোনো দেশপ্রেম দেখায় না। সর্বোচ্চ দেশপ্রেম দেখায় তারা হলো এই বাংলাদেশ বর্ডারে। দেশপ্রেম দেখানোর কিছু কারণ আছে, কারণ ওইগুলো বর্ডারে আপনি দেশপ্রেম দেখাতে যাবেন, একবারে পিটিয়ে পাছা লাল করে দেবে। আর বাংলাদেশ বর্ডারে তার কোনো সমস্যা নেই, যাই করেন না তারা মেয়াও মেয়াও করবে, তারা চিঠি দিবে, প্রতিবাদ জানাবে, কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এদের নাই। তাই সর্বোচ্চ দেশপ্রেম কিন্তু এই বাংলাদেশ বর্ডারেই দেখায়। এখন এই বাংলাদেশের সাথে উত্তেজনা, চীনের সাথেও একই অবস্থা, পাকিস্তানের সাথে একই অবস্থা, তাহলে বাংলাদেশের সাথে যদি সেই একই অবস্থা হয়, তাহলে তাদের আর কোনো জায়গায় যাওয়ার জায়গা থাকলো না। এমনিতেই নেপালও তো তাদেরকে গণে না, ভুটান হিসেবে একটু অন্যরকম। ভুটান এখন কোনো জায়গায় যেহেতু কোনো কাম হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ইসরায়েলকে খোঁচাচ্ছে। মানে মোসাদের মাধ্যম দিয়ে তারা বলছে যে কি বলে হামাসের সদস্য এই দুই দেশে আছে, এই দুই দেশের উপরে আপনার নজর রাখেন, এখানে তারা ট্রেনিং নিচ্ছে, আপনাদের বিপদ হতে পারে। মানে যেভাবে তাদেরকে আর বোঝানো উচিত আর কি, এই দুই দেশের উপর চাপানো। তারপরে ইসরায়েল তো সবসময় মুসলিম বিদ্বেষী একটা দেশ, আর তার সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়া, তারাও তো সেই একই। সেজন্য তাদের মাধ্যম দিয়ে এই দুই দেশে কিভাবে একটা যুদ্ধ বাঁধানো যায়, বা ইন্ডিয়া যদি বাংলাদেশে হামলা করে ইসরায়েলের যেন সাপোর্ট পায়, বা পাকিস্তানেও যদি বেঁধে যায় তাহলে যেন ইসরায়েলের সাপোর্ট পায়। এই কলকাঠি ভারতও এইভাবে লড়তে পারে। কি বলেন আপনাদের কি মত?